অর্থ হলো আশ্চর্য। এই মাসটা রজব মাস, যেই মাসের মর্যাদা আবার আল্লাহর দরবারে বেশি না কম। অল্প না বেশি? কেমন বেশি? ওজন দেওয়া যাবে নি, পুরা দিয়া মাপা যাবে না, টুকরি দিয়া মাপা যাবে না, কলস দিয়া মাপা যাবে না, পাল্লা দিয়া ওজন দেওয়া যাবে না, নেট দিয়া ওজন দেওয়া যাবে না। কেমন ওজন সেটা? কারণ আমার আল্লাহ সর্বপ্রথমই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। কেন সুবহান শব্দ ব্যবহার করেছেন? আশ্চর্য, এর চাইতে কোনো আর আশ্চর্য কোনো ব্যাপার নাই, সবচাইতে আশ্চর্য। কারণ আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ আপনার আমার প্রিয় নবীকে এই মাসে রজব মাসের ২৭ তারিখে সফর করিয়েছেন, আর সে মহল্লায় মেরাজ করিয়েছেন। আমার আল্লাহ নবীকে দিদার দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত স্থান একটু জায়গাও খালি থাকে না। আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় নেক দিয়া ভরপুর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মেরাজের মাস, আমার নবী মেরাজ করেছেন। আর উম্মতি মুহাম্মদের জন্য আমার নবী সালাত নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন। as-salatul mi'rajul mu'minin। চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন সালাত হলো, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কারণ নামাজ কোন শব্দ কুরআনুল কারীমের মধ্যে নাই, নামাজ শব্দ হাদিস শরীফের মধ্যে নাই, রোজা শব্দ কুরআনুল কারীমে নাই, রোজা শব্দ হাদিস শরীফে নাই। এটা হলো ফার্সি শব্দ, এটা ফার্সি শব্দ। রোজার আরবি শব্দ হলো সিয়াম, সাওম, রোজা। নামাজের আরবি শব্দ হলো সালাত। এই জন্য 30 পারা কোরআনের মধ্যে নামাজ পাইবেন না, 30 পারা কোরআনের মধ্যে নামাজ পাইবেন না, বুখারী শরীফে নামাজ পাইবেন না, তিরমিজি শরীফে নামাজ পাইবেন না, মিশকাত শরীফে নামাজ পাইবেন না, পাইবেন সালাত। এই জন্য যদি বলেন রোজা তো কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে এটা কেন বললেন? সিয়াম শব্দ হলো আরবি, আর রোজা শব্দ হলো ফার্সি, নামাজ শব্দ হলো ফার্সি। বাংলা ভাষা আমরা এই সিয়াম, এইটা হলো বিরত থাকা, মানে পানাহার থেকে, খাবার থেকে বিরত থাকা, এটার নাম হলো রোজা। এই জন্য আল্লাহ নবী বলেন as-salatul mi'rajul mu'minin। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমার নবী আল্লাহর আরশ দেখলেন, কুরসি দেখলেন, লৌহ দেখলেন, কলম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার নবীকে আমার আল্লাহ সবকিছু দেখাইছে। আর আমার নবীর প্রেমিক ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইদ্রিস নবী জীবন ভর রোজা রাখতেন। আল্লাহু আকবার বলেন। একদিন না, 2 দিন না, 1 মাস না, 6 মাস না, 3 মাস না,
আমরা 1 মাস রোজা রাখি, রজবের পরে শাবান, শাবানের পরে রমজান, রমজান শরীফ আসলে অনেকের পেটের ব্যথা শুরু হয়ে যায়, ডায়রিয়া শুরু হয়ে যায়, কই আমি তো রোজা রাখতে পারবো না, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার। এমন তরতাজা যদি মাঠে লাগায় দেন দূরতে পারবে, নতুন করে যদি বিবাহ করায় দেন বাচ্চা হবে, তারপরে বলবে আমি উঠতে পারি না, বসতে পারি না, গ্যাস্ট্রিক হয়ে গেছে, আলসার হয়ে গেছে, এই জন্য আমি রোজা রাখি না। কিন্তু সে সব কিছুই করতে পারবে, রোজা আসলে সে রোজা রাখবে না। আমার নবী বলেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, আমি আমার আল্লাহর দিদার করেছি, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ দেখলাম, কুরসি দেখলাম, আমার আল্লাহ সবকিছু দেখাইছে। আমার নবী বেজার হয়ে গেছে, আমার আল্লাহ কয় বন্ধু আপনারে সব দেখাইলাম, আপনার মনের আশা সব পূরণ করলাম বন্ধুরে, তবে কেন আপনার মনটা বেজার? আপনার মন তো খুশি থাকার কথা, আপনি কেন বেজার? কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলে আমার আল্লাহ, আমি আরশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সব দেখলাম, আমি নবীরে তুমি সব দেখাইলা, কিন্তু আমার প্রাণে মানে না, আমি যাদেরকে ভালোবাসি তারা হলো আমার গুনাহগার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ার নবীও বলেন, আল্লাহর নবী মায়ার নবীও আপনি নবী আমার জীবনের জীবন। আমি কোরআনুল কারীম থেকে সূরা আহজাব থেকে একখান কোরআন আয়াত তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আল্লাহর নবী আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন নবী হলো, নবীকে যারা ভালোবাসতে হবে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তারা আবার নবীর জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো নবীর ভালোবাসা। আজকে যিনি মাহফিলের আয়োজন করলেন, তিনার নাম হলো কনাবাই নাকি কনামিয়া সাহেব। তিনি কত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করলেন, মাইক আনলেন, ফ্যান্ডেন বাড়াইলেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন, তাবারুকও আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাবারুকের ব্যবস্থা করলেন, মেহমানদারি করাইলেন। আমি কিছুদিন আগে নেত্রকোনা কেন্দ্র একটা মাহফিলে গেলাম, বিশাল বড় আঞ্জাম, মসজিদের মাহফিল, এটা হলো ডাব্লিউদের মাহফিল, বিশাল বড় মাহফিল। ওই মাহফিলে যখন আমি গেলাম, আমি দুরূদ শরীফ শুরু করলাম, একটা মানুষের জবান থেকেও দুরূদ শরীফ আসে না। আমি বুঝতে পারলাম দুরূদ শরীফের জায়গা এখানে না। আমি বললাম বালাগাল্লাহু লা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসিনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ শরীফ তারা পড়ে না, দুরূদ শরীফের মজা তাদের মধ্যে নাই, দুরূদ শরীফের স্বাদ তাদের মধ্যে নাই। কেন নাই? তাদের প্রেম, ভালোবাসা, মহব্বত আমার নবীর জন্য নাই। তারা আল্লাহকে চায়, তারা আল্লাহকে চায়, নবী ছাড়া। আমার আল্লাহ বলে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সকলে একবার চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মদিনার নবী কামলিওয়ালা রওজা মুবারকে শুয়া শুয়া আপনাকে আমাকে দেখে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি তোমাদেরকে দেখি, আমি তোমাদেরকে চিনি, কোথায় থেকে তুমি দুরূদ শরীফ পড়তেছো, আমি নবীকে সালাম দিচ্ছ, আমি সব দেখি, আমি সব জানি। আমার আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিছে।
এই জন্য বন্ধুরা, ভাইরা, বাবারা আমার, এই রজব মাসটাকে মহব্বত করে ভালোবেসে কিছুক্ষণ যারা বসবেন তারা কিছু পেয়ে যাবেন, আর যারা এই রজব মাসে বসবেন না তারা কিছুই পাবেন না। কারণ এই জান্নাতের বাগান আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে, কিন্তু আপনি জান্নাতের বাগানকে অবহেলা করলেন। আজকে যদি গান বাজনার আসর হইতো, এখানে খালা মানিক শাহর মাজার আছে না, কালা মানিক শাহর বাজারে যদি মহিলা পুরুষ নাচানাচি হয়, দেখবেন মানুষের অভাব নাই, ঢল নেমে যায় মানুষের। কিন্তু যেই কাজ করলে সওয়াব হবে সেই কাজের মধ্যে আমরা না। এখানে এসে কোরআন তেলাওয়াত শুনলেন, হাদিস শুনলেন, নবীর দুরূদ পড়লেন, আল্লাহর জিকির করলেন। আল্লাহর জিকির করলে আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। जिसने मुझे याद किया मैंने उसके याद करता। যদি কেউ কাউকে স্মরণ করে সেও তাকে স্মরণ করে। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাকে স্মরণ করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখানে আল্লাহর জিকির করলাম, নবীর দুরূদ পড়লাম, তাহলে আল্লাহ খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? নবী খুশি না বেজার? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওলা শব্দের আবিধানিক অর্থ হলো অধিক নিকটে, অধিক কাছে। তাফসীরকারগণ, মুফাসসিরগণ বলছেন আওলা শাব্দিক অর্থ হলো অধিক নিকটে, অধিক কাছে। কারণ নবী হইল ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এটার প্রমাণ হযরত ওয়াইসাল কারনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম শুনছেন নি? ওয়াইসাল কারনীকে কেউ পাগলা বলে, পাগলা ওয়াইসাল কারনী। সে এমন পাগলা, সে হলো আমার মালিকের পাগলা, আমার নবীর পাগলা, আমার আল্লাহর পাগলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলায় তিতা মিঠা চিনে না, পাগলার জিলাপি দিও না। পাগলায় বলেন, পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। পাগলায় তিতাও বুঝে না, মিঠাও বুঝে না, সে হলো আমার আল্লাহর পাগল, নবীর পাগল। কথা বলবেন না বাচ্চারা, সাবধান। বাচ্চাদের কি সরিয়ে দেন যারা কথা বলে। এবার ওয়াইসাল কারনী আমার আল্লাহর প্রেমিক ছিল, আমার নবীর প্রেমিক ছিল, আমার আল্লাহর প্রেমে দেওয়ানা ছিল। ওয়াইসাল কারনী এমন একজন প্রেমিক যাকে আমার আল্লাহ পছন্দ করে, আমার নবীও পছন্দ করে, যার জন্য আমার নবী বলছেন তোমরা যদি কেউ পাও তাহলে ওয়াশকুরুনিকে বইল আমার উম্মতের জন্য যেন দোয়া করে। দোয়ার কথা বলছে আল্লাহর নবী, ওয়াশকুরুনিকে দোয়ার কথা বলছে যে তোমরা যারা পাইবা ওয়াইসাল কারনীকে বইল আমার নবী উম্মতের জন্য যেন দোয়া করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনদিন আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেন নাই, দেখা করেন নাই। এ বাচ্চা কথা বলো, দেখা করেন নাই, সাক্ষাৎ করেন নাই। তিনি আমার নবী যখন ছিলেন তখনও তিনি ছিলেন। আমার নবীকে না দেখার কারণে তিনি তাবেঈ। যদি আমার নবীকে সরাসরি দেখতেন তাহলে তিনি সাহাবী, শরীয়তে তিনি তাবেঈ, কিন্তু হাকিকতে তিনি সাহাবী। তাবেঈনদের চাইতে সাহাবীদের চাইতেও তিনার মর্যাদা আমার নবীর কাছে বেশি। এবার আল্লাহর নবী, দুজাহানের বাদশা, রহমতের নবী, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সময় শেষ হয়ে গেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাব। যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, তোমরা আমার এই জুব্বা মুবারকটা, আমার একটা পাগলা আছে, ওই পাগলাকে তোমরা পৌঁছাইয়া দিও। প্রেমের ডরি ভান্দরে মদিনার সরে, বলে প্রেমের ডরি ভান্দরে মদিনার সরে। আরে নূর নবী বানাইলা আল্লাহ, নূর নবী বানাইলা আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডরি ভান্দরে মদিনার। ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদের আগুনে ফেললা, ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদের আগুনে ফেললা। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে মদিনার সরে। বলেন প্রেমের ডরি বান্দরে মদিনার সরে। এবার আমার নবী বলে, আমার সাহাবীরা আমি চলে যাব, আমার জুব্বা মুবারকটা তোমরা উপহার হিসাবে আমার পাগলারে দিবা, পাগলারে দিবা। হযরত উমর হযরত আলীর কাছে দায়িত্বটা দিলে, এই জুব্বা মুবারকটা হযরত আলী উমর আমার নবীর উফাতের পরে, আমার নবীর বিদায়ের পরে, আমার নবী যখন চলে গেলেন, এই জুব্বা মুবারকটা নিয়ে হযরত আলী আর উমর ওয়াইস আল কারনী কোথায় বসবাস করে, কোথায় বসবাস করে ঘুরতেছে আর খুঁজতেছে। ওই করুণ অঞ্চলে যাইয়া যখন জিজ্ঞাসা করলে যে ওয়াইস আল কারনী নামে কোন ব্যক্তিকে তোমরা চিনোনি? এবার গরু রাখালেরা বলে, ছাগল রাখালেরা বলে, আমরা ওয়াইস আল কারনী নামে কিছুই চিনি না, জানি না। তবে ওই জঙ্গলের মধ্যে একটা লোক আছে, পাগলের মতো কি জানি সেজদায় বসে বসে সেজদায় যাইয়া ডাকে, তার কান্দে। ওই পাগল হতে পারে ওয়াইস আল কারনী। আপনারা সেখানে যান, তাকে আপনারা খুঁজে পেয়ে যাবে। এমনি ভাবে কুস্তি কুস্তি যখন তারা বললেন এইটাই হলো ওয়াইস আল কারনী, আর কেউ হতে পারে না, যায়া দেখতেছেন ওয়াইস আল কারনী এমনি ভাবে পাগলের মতো। তখন সালাম দিলেন, সালাম দিয়া বললেন, আপনার নাম কি? ওয়াইস আল কারনী। তিনি বললেন, হো, আমাকে ওয়াইজা পাগলা হিসাবে মানুষ চিনে, আমি ওয়াইস আল কারনী। বলেন আপনারা কারা? আমি তো বুঝতে পারতেছি আমার নবীর ঘ্রাণ আপনাদের মধ্যে পাওয়া যাচ্ছে। আমি দেখতেছি আপনাদের মধ্যে আমার নবীর গ্রাম পাওয়া যায়। বলেন তো আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে, একটু আমাকে জানান। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওয়াইস আল কারনী, আপনি কি জানেন না আমার প্রিয় নবী আর দুনিয়ার মধ্যে না, তিনি তো আমাদের কাছ থেকে বিদায় দিয়ে গেছে। ওয়াইস আল কারনী বলে, না না না, আমি মানি না, আমি আমার নবীর সাথে কোনোদিন দেখা করতে পারি না। ওয়াইস আল কারনীকে দেখা না দিয়া আল্লাহর নবী কখনো যাইতে পারে না। জোরে কর আল্লাহু আকবার। কখনো যাইতে পারে না, আমি বিশ্বাস করি না। হযরত আলী বলেন, সেটাই সত্য। ও ওয়াইস আল কারনী, তুমি তো আমার নবীর প্রেমিক, নিশ্চয়ই তুমি আমার নবীর প্রেমিক, আমার নবী তো আর নাই। এবার ওয়াইস আল কারনীর হাত মুবারকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়া দেখলে, আমার নবী যা বলেছিলেন, ওয়াইস আল কারনীর সম্পর্কে যা বলেছিলেন, হাতির মধ্যে যা কিছু দেখিয়েছিলেন, সব কিছু এই পাগলা ওয়াইস আল কারনীর হাতের মধ্যে দেখা যায়, রেখার মধ্যে দেখা যায়। তখন হযরত আলী আর উমর বলে, তুমি হলা হযরতে ওয়াইস আল কারনী। শুনো শুনো শুনো, আমার নবী তোমাকে সালাম দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যাকে সালাম দেয় তিনাকে বলে পাগল,
নবী যাকে ভালোবাসে তিনাকে বলে পাগল। পাগল যদি হতে হয়, বলেন পাগল যদি হতে হয় নবীর পাগল হও, পাগল যদি হতে হয় আল্লাহর পাগল হও। ওয়াজকুরনি পাগল হয়ে, ওয়াজকুরনি পাগল হয়ে জুব্বা উপহার পায়। পাগল যদি হতে হয় নবীর পাগল হও, পাগল যদি হতে হয় আল্লাহর পাগল হও। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জুড়ে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এ দুনিয়া পরে তাকিবে ও ভাই আমরা কিছুদিন থাকবো না, দিনটাকে দরদ উঠে দেন। এ দুনিয়া পরে তাকিবে ও ভাই আমরা কিছুদিন থাকবো না, সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা দাদের মাটি বাবে মাটি, মাটির হবে বিছানা। দাদের মাটি বাবে মাটি, মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের ছানি থাকতে হবে একলা। আল্লাহ সাইয়্যিদিনা। এবার হযরত উমর, হযরত আলী বলেন ও ওয়াইসুল কারনী, আমার নবী আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে বলেছেন উম্মতের জন্য দোয়া করার জন্য, আর আপনাকে উপহার দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী জুব্বা মুবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া বলতেছেন আলী উমর তোমরা আমার জন্য উপহার নিয়ে আসো, আমার নবীর উপহার। আমি সেই উপহার গ্রহণ করব না, তোমরা আমাকে দিয়েছো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে ক্ষমা না করবে, মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি জুব্বা এই উপহার আমি গ্রহণ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে চলে গেলেন, জুব্বা উপহার গ্রহণ করলেন না। যে সেজদার মধ্যে পড়লেন, সেজদায় পড়ে বলেন আল্লাহ তোমার বন্ধু আমাকে উপহার দিয়েছে জুব্বা মুবারক, আমি সেই জুব্বা মুবারক পরব, গ্রহণ করব। তুমি যদি আমাকে পারমিশন দাও। কার কাছে? আর জোরে কোন কার কাছে? পাগলায় তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিও না।
এমন জায়গায় সম্পর্ক পাগলা। এটা পাগলা কেমন পাগলা? দুনিয়ার পাগলা না রে, এটা আমার আল্লাহর পাগল, আমার নবীর পাগল। আল্লাহু আকবার। পাগলের মধ্যেও ব্যবধান আছে। এটা হলো যে সেই পাগল না, এটা আমার নবীর পাগল, আল্লাহর পাগল। এবার ওয়াইসাল কারনি বলে, এর আগে আমি একটা ঘটনা আপনাদের কি বলবো। আপনারা জানেন খাজা ফরিদপুরি নামে একজন আল্লাহর ওলি বিশ্ব জাকের মঞ্জিলে আছে। আমি অনেকবার সেখানে গিয়েছি। আমি যাই প্রতি বছরে, একবার দুইবার তিনবার সেখানে জিয়ারত করতে যাই। ওনার এক মুরিদ ছিল, তিনার বাড়ি হলো মুন্সিগঞ্জ, তিনার নাম ছিল পনির। একবার ওই পনির ভাইয়ের সঙ্গে আমার কথা হলো, শরীয়তপুরে বাড়ি। তিনি বললেন, আমি খাজা ফরিদপুরি মাদ্রাসায় এক গাড়ি ইট দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। কয় গাড়ি? এক গাড়ি ইট দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। আর প্রতিমধ্যে আমার এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, তার হলো ক্যান্সার। তখন ওই ক্যান্সার যেই ব্যক্তি, তাকে বললাম, ভাইজান আমার পীরের দরবারে আসেন, খাজা ফরিদপুরের দরবারে আসেন, আর সেখানে যাই আপনি নালিশ দিবেন, আল্লাহ আপনার ক্যান্সার রূপ ভালো করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, আমি যাব। এটা কি নিয়ে যাচ্ছেন? বলে ইট নিয়ে যাচ্ছি। তাহলে আমিও এক গাড়ি ইট দিব। আল্লাহু আকবার বলে। ওই আল্লাহর কেলা বুঝা বড় কঠিন দায়। তখন দুই গাড়ি ইট হয়ে গেল। দরবার শরীফে দুই গাড়ি ইট পাঠিয়ে দিলেন। খাজা ফরিদপুরি বললেন, পনির তো এক গাড়ি ইট দেওয়ার কথা, দুই গাড়ি কেন দিবে? এক গাড়ি ইট রাখা হোক, আর এক গাড়ি ইট ফেরত দেওয়া হোক। বলেন তো, আমরা যদি পাই ফেরত দেব না রাখবো? হ্যাঁ, ডাবল। তিনি বললেন, না এটা রাখা যাবে না, এটার কথা তো সে আমাকে বলে নাই। এক গাড়ি ইট আমি বলেছি এক গাড়ি রাখবো, দুই গাড়ি আমি রাখবো না। তখন ওই গাড়ি অপেক্ষা করতেছে। তখন মোবাইল টেলিফোনের যুগ ছিল না, যে উনি না আসলে তো আমরা যাইতে পারবো না। তখন গাড়ি থাকলো। টাকার পরে তিনি যখন গেলেন, যাওয়ার পরে গাড়ির ড্রাইভার বলে, এক গাড়ি ইট রাখা হয়েছে, আর এক গাড়ি তো হুজুর রাখেন নাই, কারণ এটা রাখবেন না। তিনি বলছেন এক গাড়ি রাখার কথা, আর এক গাড়ি রাখবেন না, এটা ফেরত দিবেন। তিনি তখন খাজা ফরিদপুরের কাছে যায় বলল, হুজুর পাক, আমি তো দুই গাড়ি ইট দিলাম, আপনি কেন এক গাড়ি রাখলেন, আর এক গাড়ি কেন রাখলেন না? কয়, বাবারে আমি তো এক গাড়ির কথা তোমাকে বলছি, দুই গাড়ির কথা বলি নাই। তুমি যে দুই গাড়ি ইট পাঠাইছো, এক গাড়ি আমার কাছে আসছে, সেটা আমি মানি, দ্বিতীয় গাড়ির মালিক তো আমি না, কারণ এইটা তো ক্যান্সার রোগীর ইট, ক্যান্সার রোগ তো ভালো হয় না, বিদায় আমি ইটও রাখতে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। বাকি না নগদ? কয় কেন রাখতে পারবেন না? কয় ক্যান্সার রোগ ভালো হয় না। এবার পীরার মুরিদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। কয় যদি ক্যান্সার রোগ ভালো হয় না, এই ধরনের পীরের কাছে আমি আর আসবো না। জোরে কান সুবহানাল্লাহ। কেমন শুরু নেই? যদি ক্যান্সার রোগ ভালো হয় না, আমি পীরের কাছে আসবো না। এই রকম পীর আমার দরকার নাই। যেই পীরের কাছে আসলে ক্যান্সার ভালো হবে না, ওই পীরের কাছে কেন আসবো? আমি আর আসবো না। এবার খাজা ফরিদপুরি বলতেছে, বাবা তুমি আসবা না? কয় না, আমি আসবো না। বাজার আমার বুঝে ফেলেছি, তোমার খেলা শুরু হয়ে গেছে। যাও তোমার রোগীকে আইসা বলো ক্যান্সার রোগ ভালো হবে, খাবার রোগ খাইলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ক্যান্সার রোগ ভালো হয়ে গেল তাবারুকের বিনিময়ে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আল্লাহর প্রেমিক যারা হবে, আল্লাহর পাগল যারা হবে, নবীর পাগল যারা হবে, ওলি আল্লাহর পাগল যারা হবে, একবার যদি তারা বইলা করে, এই জন্য হাদিসে কুদসিতে আছে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। যে হাত দ্বারা তারা কাজ করে, যে হাত দ্বারা তারা কাজ করে, এইটা সেই হাত নয়, এটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। যে জবান দ্বারা কথা বলে, এই জবান তার জবান থাকে না,
ওই জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আইনুহু আইনুল্লাহ, যেই চক্ষু দ্বারা দেখে সেই চক্ষুটার সেই চক্ষু থাকে না, সেটা আল্লাহ আয় কুদরতি চক্ষু হয়ে যায়। এই জন্য যদি আল্লাহর ওলিরা কোনো কিছু বইলা পেলে আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ওয়াইসাল কারণী বলে, আল্লাহ তুমি যদি পারমিশন দাও তাহলে আমি এই জুব্বা পরিধান করব, আমি গ্রহণ করব। তুমি পারমিশন না দিলে আমি গ্রহণ করব না। তখন আমার আল্লাহ বলেন, ও ওয়াইসাল কারণী, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি জুব্বা পরিধান করো। জুব্বার পারমিশন পেয়ে গেলেন হযরত ওয়াইসাল কারণী। এবার প্রেমের খেলা শুরু হয়ে গেল। ওয়াইসাল কারণী ওর পারমিশন নিলেন জুব্বা গ্রহণের জন্য। এবার আল্লাহকে ডাইকা বলেন, আল্লাহ তোমার বন্ধু আমাকে জুব্বা উপহার দিয়েছে আমি পরার জন্য, আমি ব্যবহার করার জন্য, আর তুমি আমাকে অনুমতি দিয়েছো, কিন্তু আমি পরব না। কেন পরব না? তোমার বন্ধু আমাকে বলছে গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে, যতক্ষণ পর্যন্ত তুমি গুনাহগার উম্মতকে তুমি মাফ না করবে, ক্ষমা না করবে, আমি ওয়াজকুরনি কথা দিলাম এই জুব্বা আমি গায়ে লাগাইব। আল্লাহু আকবার। এখন তো প্রেমের খেলা শুরু হয়ে গেছে। এবার সেজদার মধ্যে পড়ে ওয়াইসাল কারণী আল্লাহ কাছে ডাকে আর বলে, তুমি আমার নবীর গুনাহগার উম্মতকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, আমি কিছু মাফ করে দিলাম। এবার ওয়াইসাল কারণী বলে, না, আমি সমস্ত উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ বলেন, আরো কিছু মাফ করে দিলাম। আল্লাহ বলেন, আরো কিছু মাফ করে দিলাম। ওয়াইসাল কারণী বলে, হবে না, সমস্ত উম্মতের গুনাহ মাফ করতে হবে। আল্লাহ বলেন, আরো কিছু মাফ করে দিলাম। এভাবে মাফ করা হচ্ছে। হঠাৎ করে হযরত আলী আর ওমর বিলম্ব হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। এই জন্য তারা ওয়াইসাল কারণীর কাছে বলতেছেন, বিলম্ব হয়ে যায়, আপনি সেজদা থেকে মাথা উঠান। হযরতে ওয়াইসাল কারণী সেজদা থেকে মাথা উঠাইয়া বলে, আলী ওমর, তোমরা কি সর্বনাশ করলা, তোমরা কি সর্বনাশ করলা? তোমরা যদি আমাকে ডিস্টার্ব করতে না, তাহলে আমার আখিরি নবীর গুনাহগার সমস্ত উম্মতের জীবনের গুনাহ আমি মাফ করায় দিতাম। আখিরি পয়গম্বরের কোন উম্মত জাহান্নামে যাইতো না, সব জান্নাতি হয়ে যাইতো। যেরকম সুবহানাল্লাহ। একটু সময় যদি আমি পাইতাম তাহলে সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে তাদেরকে জান্নাতি বানাইয়া দিতাম। যেরকম সুবহানাল্লাহ। এ আলী ওমর, তোমরা জেনে রাখো, ওয়াইসাল কারণী বলেন, তোমরা জেনে রাখো, আমার আল্লাহ ওই সম পরিমাণ গুনাহগার উম্মতকে মাফ করে দিয়েছেন। কেমন? রবিয়া মজর গুতির যতগুলা বেড়া আছে, উট আছে, দুম্বা আছে, উট বেড়া যতগুলো পশম আছে, ওই পশম পরিমাণ আমার আল্লাহ গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবীর ইশকের যারো দিলবার এ জগতে কাছে না, নবীর ইশকের যারো দিলবার এ জগতে কাঁদে না। রোজ হাসরে বাইজাম তারা নবীর দেখা পাবে না। আল্লাহ মাশাআল্লাহ। জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। রাত্রে অনেক হয়ে গেছে, শীতের দিন, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমিও ঢাকা যেতে হবে, এই জন্য আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না। অন্য কখনো সময় পেয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। লোকজনও অল্প, আর লোকজন যদি না থাকে তাহলে কথা বলতেও ভালো লাগে না। আপনারা আসছেন আলহামদুলিল্লাহ, আরো উলামায়ে কেরাম আসছে, ওনারা আলোচনা করবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেখানে মাহফিল হবে সেখানেই যাবেন। রাজি আছেন আপনারা? কারণ সময় চলে যাচ্ছে। যারা আপনাদের এলাকায় মুরব্বী ছিলেন আজকে অনেকেই নাই। আমি আপনাদের এলাকায় কিছুদিন খেদমত করেছিলাম, তখন অনেক মুরব্বীদেরকে আমি দেখতে পারতেছি না, অনেক মুরব্বীরাই নাই। আমরাও চলে যাব, কেউ থাকবেন না। এটা হচ্ছে দুনিয়াটা হচ্ছে কি মুসাফিরখানা, মানে কেউ আগে যাবে কেউ পিছে যাবে, যেতেই হবে, কেউ থাকবেন না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ আমরা পড়ি না? নামাজ থেকে আমরা অনেক দূরে। কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার কাছে আসবে। আসবে কি আসবে না? আজরাইলের আকৃতি কেমন আপনারা কি জানেন? আজরাইলের 4টা মুখ আছে। কয়টা মুখ? 4টা। কয়টা মুখ আছে? 4টা। প্রধান 4টা মুখ আছে। তাহলে যেই 4টা মুখ আজরাইলের কেমন হতে পারে, শুধু 4টা মুখ নয়, কিতাবের মধ্যে লেখে একজন মানুষ যখন পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়, আল্লাহ যখন পাঠান একজন মানুষ দুনিয়ায় যখন আসে, তখন মানুষের 2টা হাত আছে, 2টা চক্ষু আছে, কান আছে, মাথা আছে, পাও আছে, সবগুলো আল্লাহ পাক ওই আজরাইলের সৃষ্টি করেন। যেরকম সুবহানাল্লাহ। এখন কিজাত বিকট আকারের আজরাইল হতে পারে বলেন? তাহলে ওই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গে ওয়াদা করেছে, যদি আপনার গুনাহগার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাগরিবের সময় তওবা ইস্তেগফার করে, ফজরের নামাজের পর তওবা ইস্তেগফার করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তার রূহটা আমি শিশু বাচ্চা যেমনি ভাবে শুইতে শুইতে মায়ের দুধ খেতে খেতে শুয়ে যায়, তদ্রুপ আমি তার রূহটা খানদান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি? নামাজ পড়ব 5 ওয়াক্ত। মাহে রমজানুল মুবারকের রোজা আসছে, আমরা সেই রোজা রাখবো। আমরা সেই রমজান শরীফে বেয়াদবি করব না। আল্লাহর খাস বান্দা হয়ে আমরা 30টি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কারণ রোজা, নামাজ এগুলাই হচ্ছে আপনার আমার সঙ্গের সাথী। টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই যাবে না। টাকার জায়গায় টাকা থাকবে, অর্থের জায়গায় অর্থ থাকবে, সমস্ত সম্পত্তি পরে থাকবে, আপনার একটি টাকাও কাজে আসবে না। পকেটে টাকা আছে বলো আছে? এই মুহূর্তে আমি যখন রাস্তায় যাব, ঢাকায় ঢোকার আগে যদি আমার আজরাইল সামনে চলে আসে, আমি কি সেই টাকা কোনো কাজে লাগাইতে পারবো? এটা কোন সুর নিবে, বাটপার নিবে, সিটার নিবে, তাও বলা সম্ভব হবে না। মানুষ এখন অর্থের পাগল, মানুষ এখন দুনিয়ার পাগল। এটা হচ্ছে শেষ জামানা, এই দাজ্জালের জামানা। এই শেষ জামানায় ঈমানকে মজবুত করে নেওয়া খুব কঠিন ব্যাপার। ঈমান যদি মজবুত না করেন তাহলে উপায় নাই বাবা, উপায় নাই। এই জন্য আমরা যেন ঈমানকে মজবুত করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানকে মজবুত করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। কার নামে? কথা বলবেন। সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাহেব হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। মানে এটা কি? আল্লাহর একজন ওলি। তিনি কে? আল্লাহর ওলি। যিনি হচ্ছেন হযরত শাহজালাল মুজাররদি ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছিলেন তোমাদের মধ্যে ফজরের নামাজ কাজা হয় নাই কা, তখন সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাহেব বলেছিলেন আমার হয় না, আযান দাও। সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন আযান দিয়েছিলেন সেই আযানের দবনিতে গর্গবিন্দের ৭ তলা বিল্ডিং তছনছ হয়ে গিয়েছিল, বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়েছিল সেই আযানের দবনিতে। সেই সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নামে হিফজুল কোরআন মডেল মাদ্রাসা আমার এই মাওলানা সাহেব করেছেন। আপনারা ওনাকে সহযোগিতা করবেন, রাজি আছেন তো? মাদ্রাসায় সহযোগিতা করার প্রয়োজন আছে কিনা নাই? এটা আপনাদের পাশেই শতম বাজারে বিসমিল্লাহ স্টোর, বিসমিল্লাহ সুপার মার্কেটে সেই মাদ্রাসা ঘর ভাড়া নিয়ে মাদ্রাসা করা হয়েছে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মাদ্রাসাটা টিকবে। আপনারা সহযোগিতা না করলে মাদ্রাসা টিকবে না। একটা মাদ্রাসা যদি পাশে থাকে ভালো হবে না খারাপ হবে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মাদ্রাসার খেদমতে আপনারা সহযোগিতা করবেন। ছাত্র দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, যে যতটুকু পারেন আপনাদের বাচ্চারা মাদ্রাসায় দিবেন। হাফেজি মাদ্রাসায় কোরআনুল কারীম হিফজ করবে, কোরআনুল কারীম মুখস্থ করবে। কারণ তার সিনার মধ্যে কোরআন থাকবে। তার সিনার মধ্যে যদি কোরআন থাকে তাহলে সেই সিনা কখনো ফসবে না, সেই সিনায় কখনো আগুন ধরবে না, সেই সিনায় কখনো পছন্দ ধরবে না। কারণ সেই সিনার সাথে আল্লাহর কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এই হাফিজি মাদ্রাসায় দিবেন, রাজি আছেন তো? যার 5টা সন্তান আছে একটা সন্তান মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাইবেন, কোরআনের হাফেজ বানাইবেন। কোরআনের হাফেজদের মূল্য অনেক বেশি। কোরআনের হাফেজ আপনাকে আমাকে আপনার বংশধরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের হাফেজ তৈরি করবে। আমরা অনেকে ডাক্তার বানানোর আশা করি, আমরা অনেকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই, আমরা অনেকে বিশাল বড় মানে টাকাওয়ালা চাকরিজীবী বানাইতে চাই, কিন্তু কোরআনের হাফেজ বানাইতে চাই না। এইটা নিয়ত করবেন। আপনার ছেলে কোরআনের হাফেজ হলেও সে অনেক টাকার মালিক হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, আপনার বিভিন্ন ধরনের আপনার সে বড় চাকরি করতে পারবে, সরকারি চাকরি পাবে। তাহলে প্রথম তার মানে ফাউন্ডারটা করবেন কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমরা সেই সৈয়দ নাসিরউদ্দিন সিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় অংশীদারিত্ব হতে পারি, সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসেন আমার নবীকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আতয়া হাবিবাল্লাহ। মরণে নবী পাশে তাকিও, কবরে নবী আমার আসিও, হাসরে সুপারিশ করিও, মালিক মাওলার দরবারে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
সবে আসরকি দুলহা ফেদায়ে দুরুদ নওশায়ে বছি में जन्नत पेला गो सलाम मुस्तफा जाने रहमत पेला गो सलाम शमए बची में हिदायत पेला गो सलाम अस्सलाम सबसे गुंबद क्या मुकीम अस्सलाम रहमतुल लिल आलमीन मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसीनत जमीओ बिस्वालिही सल्लु अलैहि वआलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसीनत जमीओ बिस्वालिही सल्लु अलैहि अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني رب العالمين মারুনুরা খদামিয়া সাহেবের বাড়ির নিকটে আল্লাহ এই মাহফিলে এসে আমরা গোলাম গুনাহগার ভিক্ষুকের বসে দোকানে হাত বাড়ায় দিলাম আল্লাহ আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিলের তাবারুক কবুল করো আজকের মাহফিলের সব বহু গুণ বাড়াইয়া জিন্দা নবী হায়াতুন নবী নূরুন আলাদুল নবী রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করে নাও আল্লাহ দয়াল নবীর বিবি সাহাবী তাবা তাবিঈন কুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন আহলে বায়াত খাতুনে জান্নাত মা ফাতেমা তিনার মহব্বতের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দস্তে কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে ওরা খুশি জমিনে পানি পানি করে যারা শাহাদাত বরণ করলেন সকলের আরোহা পক্ষে দয়া করে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার পীর বুজুর্গান দিন চার মাযহাবের ইমাম বুজুর্গান দিন বাবা শাহজালাল 340 জন আউলিয়া সৈয়দ রাসূলউদ্দিন সিবা সালাম খালা মানিক সাগত্র এলাকার যত আউলিয়া কেরাম আপন আপন মাজার শরীফে আরাম করতেছেন তামাম পৃথিবীর জমিনে সকল আউলিয়া কেরামের মাজার শরীফে নজর পৌঁছায়া দাও আল্লাহ রব্বুল আলামিন যিনি আজকের এই মাহফিলের আয়োজন করলেন জনাব মোহাম্মদ কলামিয়া সাহেবের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি মায়ের মানুষ মহব্বতের মানুষ আল্লাহ হাফেজুল রহমানের নানা নানি আত্মীয় স্বজন আমরা যারা হাত ধরে আমাদের সকলের আপনজন প্রিয়জন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মায়ের মানুষ মহব্বতের মানুষ এই এলাকার অন্তরে আল্লাহ আমতলায় বাসতলায় গ্রামতলায় গুরুস্থানে কবরস্থানে নদীর পারে পুকুর পারে যে যেখানে আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সকলের কবরগুলোর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলকে দিনদার পরহেজগার মুত্তাকি আমলে শরীফ বানায়া দাও
আল্লাহ আমাদের সকলের আজকের বৃহস্পতিবারের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ কায়েম আর জারি করে দাও। ইয়া আল্লাহ, যেদিন মারা যাব কঠিন মুসিবতের দিন তোমার বন্ধু নবীকে সামনে হাজির করে দিও, আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন আমাদের এলাকার কৃতি সন্তান, যিনি ঢাকা হাজি ক্যাম্প সরকার বাড়ি কালা মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলা